হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে এই বৃষ্টি স্নাত সকালে সবাইকে আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি। বৃষ্টি কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। বৃষ্টির শব্দ, সব কিছু, পরিবেশ, এই যে বৃষ্টির জলে সব কিছু ধুয়ে মুছে যাচ্ছে, সব গ্লানি যেন ধুয়ে মুছে যাচ্ছে। আর বৃষ্টি দেখতে দেখতে রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের কবিতা শুনতে কী যে ভালো লাগে। আর এই তো আমিও গুনগুন করে গাইছি রবি ঠাকুরের গান, আর এক কাপ ধোয়া ওঠা চা হাতে নিয়ে এখন আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। চলুন চা আর বৃষ্টি একসাথে উপভোগ করা যাক, সবাই একসাথে মিলে। ভালোই হলো। এই যে আমার পিতৃ বাবাও সকালে ঘুম থেকে উঠে গিয়েছে। এখন আসলে সকাল 9:30 বাজে। বৃষ্টির দিনে কি খাবো, এটা সবার আগে মাথায় আসে মাটন কষা আর হচ্ছে ভুনা খিচুড়ি। তাই আমি মাটন কষার জন্য মাটনটাকে আমি টক দই আর আদা রসুন পেস্ট দিয়ে 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছি। আর আমি মুগ ডাল টেলে নিয়েছি আর চালটাও ভিজিয়ে রেখেছি টেলে। আর আমি একটি ফ্রাই প্যানে এখন গরম মশলার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ এগুলা কিছুক্ষণ ভেজে ফোড়নে দিয়ে আর কি, আর পেঁয়াজটাকে আমি ব্রাউন কালারের করে ভেজে নিব। তো আমি পেঁয়াজটাকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজেছি। এরপর দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা অ্যাড করেছি। পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আমি যখন পেঁয়াজ বাটার থেকে পানিটা শুকিয়ে আসবে তখন আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি। তো আসলে মশলাটাকে যত ভালো করে কষানো হবে তত টেস্ট হবে তরকারিটার আর কি। আমি এখন টমেটো অ্যাড করেছি। এই তো এভাবে মশলাটা ভালো মতো কষাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। আমি প্রায় এখানে 15 থেকে 20 মিনিট কষিয়েছি এটাকে। এরপর একটু পানি অ্যাড করতে হবে গুঁড়া মশলাটা অ্যাড করার জন্য। এরপরে আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে অথবা জিরার গুঁড়া অ্যাড করতে হবে। আর আমি যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি তাই আমি গুঁড়া মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। তো এই তো এভাবে করে মশলাটাকে ভালো মতো কষাতে হবে। মশলাটা যত কষাবেন আপনার তরকারির টেস্ট তত বাড়বে। আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প। যত প্র্যাকটিস করবেন আপনার রান্নার হাত তত আসবে। আমি আসলে আগে একদমই রান্না পারতাম না। রান্নার প্রতি আমার আগে কোনো ভালোবাসাই ছিল না। এই তো বিয়ের পরে আস্তে আস্তে রান্নার প্রতি একটা ভালোবাসা জন্মালো। এরপরে আমি ইউটিউব দেখে, গুগল দেখে বিভিন্ন রান্না ট্রাই করতাম। এভাবে আমার রান্নার প্রতি ভালোবাসা জন্মিয়েছে। তো এখন আসলে মোটামুটি রান্নায় একটা হাত চলে এসেছে। আন্দাজ করতে পারি, চোখের আন্দাজে দেই সব কিছু এখন। এই তো এভাবে মশলাটা যখন কষে আসবে তখন ম্যারিনেট করা মাংসটা অ্যাড করতে হবে। মাংসটা অ্যাড করে আমি প্রায় 20-25 মিনিটের মতো এটাকে কষাবো কোনো ঢাকনা না দিয়ে। আর এখন কোনো পানিও অ্যাড করতে হবে না, এটা থেকে অটোমেটিক পানি বের হবে। তো আমি এখন লবণটা অ্যাড করছি, পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে আবারও ভালো মতো কষাতে হবে। যত কষাবেন ততই মাংসের টেস্ট আসলে। এই যে অনেকখানি পানি বের হয়ে এসেছে। এটা প্রায় 20-25 মিনিট কষাতে কষাতে আমি এখনও কিন্তু ঢাকনা অ্যাড করিনি এখানে।
এই যে দেখুন মাংসের কালারটাও অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিব। তো ঢাকনা দিয়ে এবার মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। আর আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি খিচুড়িটা রান্নার জন্য। আমি এখানে তেল আর বাটার অ্যাড করেছি, যেহেতু আমার কাছে আজকে ঘি ছিল না। তো তেলের মধ্যে আমি এখন গোটা লঙ্কা আর তেজপাতা, দারুচিনি, এলাচ আর পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ব্রাউন করে নিব। তো পেঁয়াজটা ভাজা হোক, এটাকে 4-5 মিনিটের মতো ভাজতে হবে। তারপর যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এবার চাল ডালটা আমি পানি ঝরিয়েই রেখেছি। পানি ঝরিয়ে রাখা চাল ডালটি অ্যাড করতে হবে ওখানে। তো পেঁয়াজটা ভাজা হোক, আমি এর মধ্যে একটু মাংসটাকে একটু চেক করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিব এই মুহূর্তে মাংসটার কালারটা আপনারা দেখতে পেয়েছেন। আর এই তো পেঁয়াজটা ব্রাউন হচ্ছে। তো আমি এখন পেঁয়াজটার মধ্যে কিছু কাঁচামরিচ ফেলে দিয়েছি। আসলে তেলের মধ্যে কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর ফ্লেভার ছড়ায় খাবারটার মধ্যে। এই তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এই মুহূর্তে আমি পানি ঝরিয়ে রাখা মসুর ডাল 1 কাপ আর 2 কাপ চাল পানি ঝরিয়ে রাখা তেলের মধ্যে আমি অ্যাড করেছি। আমি এখন পেঁয়াজটার সাথে মশলাটার সাথে ঠিক মতো করে ভেজে নিব চাল ডালগুলাকে। 4-5 মিনিট মতো ভাজলে যখন একটা সুন্দর ফ্লেভার ছড়াবে তখনই আমি পানি অ্যাড করব। এই যে দেখুন চাল ডালের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর লবণটাকে ভালো মতো মিশিয়ে দিব চাল ডালের সাথে। প্রায় 10-12 মিনিটের মতো ভাজছি আমি চাল ডালটা। এরপর আমি এখন গরম পানি অ্যাড করেছি। আমার যেহেতু 3 কাপ চাল ডাল এই কাপের, তো আমি 6 কাপ গরম পানি অ্যাড করেছি এই কাপের। সবসময় এই হিসাবটা মাথায় রাখতে হবে, তাহলে আর কখনো ভুনা খিচুড়ি, পোলাও কোনো কিছুই আর নরম হয়ে যাবে না। তো আমি একটু অপেক্ষা করেছি পানিটা শুকিয়ে আসার জন্য। পানিটা যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার। তো এই মুহূর্তে আমি মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটা আলু কেটে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। কি খেলছো তুমি বাবা? হ্যাঁ, কি খেলছো? একটা ট্রেন খেলছো? না না, ট্রেন না, এটা একটা বিচিনা নেভার একটা গাড়ি। একটা গাড়ি এটা? হ্যাঁ। ভেঙে গিয়েছে? না না, আমি খুলে ফেলেছি। তুমি খুলে ফেলেছো? হ্যাঁ। ওকে। তো এই তো আমি রান্নার ফাঁকে ফাঁকে পৃথ্বীকে একটু সময় দিচ্ছিলাম। তো এই যে দেখুন একদম পানি শুকিয়ে এসেছে 10-15 মিনিটের মধ্যে। তো আমি এবার আবার ঢাকনা দিয়ে আঁচটাকে একদম যতটা সম্ভব কমিয়ে দিয়ে জাস্ট 10 মিনিট দমে রাখবো। আর এই যে মাংসটাও হয়ে এসেছে, আলুটা প্রায় সিদ্ধ হওয়ার পথে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো 5 মিনিটের মধ্যে হয়ে যাবে মাংস ভুনা খিচুড়ি দুটোই। এই তো আমার মাংস আলু দুটোই সেদ্ধ প্রায়। এই মুহূর্তে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম।
এরপর আমি ঢাকনা দিয়ে জাস্ট চুলাটা 1-2 মিনিট আঁচ দিয়ে এরপরে বন্ধ করে দিব চুলাটাকে। এই তো আমার দুপুরের রান্না একদম রেডি। কালারটা আপনারা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল খাবারটা। আমি নিজের রান্না বলে বলছি না, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। আপনারা দেখতেই পেলেন খিচুড়িটা কেমন ঝরঝরে হয়েছে। আমি যেই রেশিও বলেছি এই রেশিওতে রান্না করলে কখনোই আপনার খিচুড়ি এবং পোলাও কোনো কিছুই নষ্ট হবে না। তো এই ছিল আমার দুপুরের রান্নার আয়োজন। এই তো আমার আর পিত্তির খাবার, আমরা মা ছেলে এখন খাবো। এই তো খাওয়া দাওয়ার পরে আমি আবার একটু বৃষ্টি এনজয় করছি। আর ওই দিন আসলে এত পরিমাণ বৃষ্টি ছিল, একদম সকাল থেকে রাত অবধি বৃষ্টি থেমেছিল না, সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির দিনে কে কে আমার মতো রবি ঠাকুরের গান করতে অনেক পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আজকের ব্লগটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ আর নয়, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ঝরে ঝরে